কর্মবৈধ বিমুচ্যতে। পুরুষ রামচরিতম শ্রবণৈ উপধায়ন আনিশাস পর রাজন কর্মবৈধ বিমুচ্যতে। পুরুষ রামচরিতম শ্রবণৈ উপধায়ন আনিশংস পর যাজন কর্মবৈধ বিমুচ্যতে। পুরুষ রামচরিতম শ্রবণৈ উপধায়ন আনিশ পর যাজন কর্মবন্ধৈ বিমুচ্যতে। পুরুষ রামচরিতম শ্রবণৈ উপধায়ন আনিশস্য পর রাজন কর্মবন্ধৈ বিমুচ্যতে। হরে কৃষ্ণ। বলুন আপনি। পুরুষ রামচরিত্রম শ্রবণৈরুপধায়ন আনিশংস রাজন কর্মবন্ধ বিমুচ্যতে। পুরুষ রামচরিতম শ্রবণৈ উপধায়ন আনিশংস পর রাজন কর্মবন্ধ বিমুচ্যতে। পুরুষ রামচরিতম শ্রবণৈ উপধায়ন বিমুচ্যতে। মাতাজি মাতাজিরা। পুরুষ রামচরিতম শ্রবণৈ উপধায়ন আনিশংস পর রাজন কর্মবন্ধ বিমুচ্যতে। হরে কৃষ্ণ। পুরুষ যে কোনো ব্যক্তি রামচরিতম ভগবান শ্রী রামচন্দ্রের কার্যকলাপের বর্ণনা শ্রবণই শ্রবণের দ্বারা উপধায়ন কেবল এই পন্থার দ্বারা আনিশস্য পর মাৎসর্য থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। রাজন হে মহারাজ পরীক্ষিত কর্মবৈধ সকাম কর্মের বন্ধনের দ্বারা বিমুচ্যতে মুক্ত হন। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত যে ব্যক্তি শ্রবণেন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রী রামচন্দ্রের চরিত্র শ্রবণ করবেন তিনি মাৎসর্গ রোগ থেকে মুক্ত হয়ে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। এই জড়জগতের সকলেই মাৎসর্যপ্রায়ণ। ধর্মজীবনেও দেখা যায় যে আধ্যাত্মিক কার্যকলাপে যদি কোনো ভক্ত বিশেষ উন্নতি হয় তাহলে অন্য ভক্তরা তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ওঠে। এই প্রকার মাৎসর্যপরায়ণ ভক্তরা সংসার বন্ধন থেকে মুক্ত নন। সংসার বন্ধনের এই কারণটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত না হওয়া পর্যন্ত সনাতন ধামে বা ভগবানের নিত্যলীলায় প্রবেশ করা যায় না। দেহাত্মা বুদ্ধির ফলেই এই মাৎসর্য, কিন্তু দেহের সঙ্গে নির্মৎসর ভক্তের কোনো সম্পর্ক নেই এবং তাই তিনি সর্বতভাবে চিন্ময় স্তরে অবস্থিত।
ভক্ত কখনই কারো প্রতি মৎসর নন, এমনকি তার শত্রুর প্রতিও। ভক্ত যেহেতু জানেন যে ভগবান পরম রক্ষক, তাই তিনি মনে করেন আমার শত্রু আমার কি ক্ষতি করতে পারে। তাই ভক্ত নিজের সুরক্ষার ব্যাপারে সম্পূর্ণরূপে আশ্বস্ত থাকেন। ভগবান বলেছেন যে যথামাং প্রবদ্যন্তে তথৈবহম, যে যেভাবে আমার শরণাগত হয় সেইভাবে আমি তার প্রতি আচরণ করি। তাই ভক্তের অবশ্য কর্তব্য সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া, বিশেষ করে অন্য ভক্তদের প্রতি। অন্য ভক্তের প্রতি মাৎসর্য পরায়ণ হওয়া একটি মহা অপরাধ, বৈষ্ণব অপরাধ। যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত তিনি অবশ্যই মাৎসর্য রোগ থেকে মুক্ত, এবং তাই তিনি ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত তিনি অবশ্যই মাৎসর্য রোগ থেকে মুক্ত, তাই তিনি ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত জয় পতাকা স্বামী আচার্য পদায় তাই পদায় গৌর থামোদয় নগর গ্রাম নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমত ভক্তিবান্ত স্বামী নমস্তে সরস্বতী। হরে কৃষ্ণ। আজকে এখানে আমাদের ব্রহ্মচারী সম্মেলন, ব্রহ্মচারী সম্মেলন উপলক্ষে এখানে অনেক ভক্ত ব্রহ্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের খুলনা বিভাগের মন্দিরে যত ব্রহ্মচারী আছে অধিকাংশ ব্রহ্মচারীরা আজকে এই সেমিনারে অংশগ্রহণ করবেন, এবং এই সেমিনারের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। উনি সেমিনার প্রদান করবেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ত্রিভঙ্গ শ্যামপ্রভু, উনিও এই সেমিনারে ব্রহ্মচারীদের সম্বন্ধে অনেক জ্ঞান দান করবেন। তারপরে আমাদের শ্রীপাদ সুনিদায়ী প্রভু এসেছেন, উনি কীর্তন করে আপনাদেরকে শ্রবণ করাবেন প্রভুরা, আর প্রভু কীর্তন করবেন করে আপনাদেরকে একেবারে কি হবে, শ্রবণে কীর্তনে আপনারা থাকলে লাস্টের কথা আপনারা ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবেন। হরে কৃষ্ণ। মৃত্যুর বলে কি সুন্দর কথা, এখানে মিলে গেছে। শ্রবণ করবেন এবং কীর্তন করবেন, তাহলে সে একবার নির্মৎসর হয়ে সে একেবারে ভগবত ধাম চলে যেতে পারবে। হরে কৃষ্ণ। তো এখানে আরো উপস্থিত আমার দ্বিজমণি প্রভু, জগৎগুরু প্রভু আছেন, জগৎগুরু সেমিনার দেবেন। তা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন শ্রবণ করবেন, এবং সন্ধ্যায় সবাই একসঙ্গে দুবাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করবেন একবারে মন প্রাণ দিয়ে। শ্রবণ করবেন দোকান খোলা রেখে, ওটা হৃদয়ে রাখবেন, আর ভগবানের সামনে নেচে গেয়ে দুহাত তুলে কীর্তন করবেন। কিন্তু ভিডিও করার জন্য প্রস্তুত না থাকলেই ভালো। যে ভিডিও করবে সে করবে, কিন্তু সবাই দেখলে ভিডিও করে, তাহলে কি আর ভগবানের প্রতি নিষ্ঠা আসবে? হরিনামে আসবে না, ওই ভিডিওর প্রতি নিষ্ঠা থাকবে। তাহলে আর কি আর ভগবানের ধামে যাওয়া যাবে? ভিডিওটা ধরে আমি নিত্য কীর্তন করলাম, মানে কেমন হবে? এই জন্যে যদি সেরকম আমাদের ভগবানের
নাম গুণকীর্তনে আমরা যদি সেইভাবে মন প্রাণ হৃদয় দিয়ে একেবারে ভগবানের সামনে নিষ্ঠা সহকারে আমরা যদি দুই বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা যদি হরিনাম করি তাহলে অবশ্যই আমরা কি বলবো এখানে লাস্টের কথা, যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত তিনি অবশ্যই মাৎসর্য রোগ থেকে মুক্ত। তাই আমরা যদি এই 2 দিন যদি আমরা শ্রবণ করি আর কীর্তন করি তাহলে কি হবে, যে ভক্ত নিরন্তর শ্রবণ কীর্তনে যুক্ত তিনি অবশ্যই মাৎসর্য রোগ থেকে মুক্ত। তা আমরা 2 দিন মুক্ত থাকি, কমপক্ষে প্র্যাকটিস করি। প্র্যাকটিস তো করতে পারি, সব সময় না করতে পারি। এই 2 দিন 2 রাত আমরা একটু এই দিকে ধ্যানে থাকি শ্রবণ কীর্তনে, তাহলে কি বলা হয়েছে, শ্রবণ কীর্তনে মাৎসর্য রোগ থেকে মুক্ত এবং তিনি ভগবদ্ধামে ফিরে যাওয়ার যোগ্য হন। তাই এইরকম অফারটা আমরা গ্রহণ করি। কি কারো কারো আপত্তি আছে এই অফার গ্রহণ করতে? হ্যাঁ, এই অফারটা গ্রহণ করি। এই 2 দিন আমরা মোবাইল টোবাইল বন্ধ করে রাখি। হ্যাঁ, মোবাইল টোবাইল বন্ধ রেখে ভিডিও বন্ধ রেখে শুধুমাত্র যারা করবে এদের এখান থেকে নিলেই হবে পরে। তাই আমরা এই 2 দিন যদি একটু মোবাইল টোবাইল বন্ধ রেখে আমরা যদি শ্রবণ আর কীর্তনে আমরা যদি মনোনিবেশ করি, প্র্যাকটিস তো করতে পারি, তারপর কি হয় না হয়তো পরে দেখা যাবে। কিন্তু আগে আমরা প্র্যাকটিস করি, 2 দিনের জন্য প্র্যাকটিস করি। আমরা তো এখানে এসেছি প্র্যাকটিস করতে, শিখতে। এই শিখে আমরা যার জায়গায় যে সেইটা আমরা প্রয়োগ করব। যদি এই শিক্ষা এখান থেকে গ্রহণ করে ওখানে যে প্রয়োগ করি তাহলে আমাদের এই সেমিনারে আসা সার্থকতা হবে, আর না হলে আসা যাওয়াই সার হবে, কাজের কাজ কিছুই হবে না। আমরা যদি এই 2 দিন একটু একবার ধ্যানছে আমরা মহারাজের কাছ থেকে, আমাদের ত্রিভঙ্গ শ্যামপ্রভুর কাছ থেকে, জগৎগুরুর কাছ থেকে আমরা যদি যে ওনারা তো অনেক সুন্দর সুন্দর সেমিনার দেবেন, এই শ্রবণ করে ব্রহ্মচারীদের জন্য কি আমাদের ব্রহ্মচারীদের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, আমাদের প্রচার কেমন হওয়া উচিত, আমাদের কেমন ভাবে আহার করা উচিত, কেমন ভাবে ব্যবহার করা উচিত কারো অন্যের সঙ্গে, এই সব বিষয়ই এখানে আলোচনা করা হবে। তা আমরা যদি এই 2 দিন একটু বেশি না 2 দিন মাত্র প্র্যাকটিস করি শুধুমাত্র এই, তাহলে আমরা যদি প্র্যাকটিস করি আমার মনে হয় কিছু আমরা উপকৃত হতে পারবো, কিছু তো আসবে। আমরা চেষ্টা করি যে আমরা একটু এই 2 দিন সুন্দর করে সাধন ভজন করি। এটাই একটা সাধন ভজন, এটা একটা সাধন ভজনই বলবো। হ্যাঁ, সাধন ভজন হবে 9টা পর্যন্ত, তারপরে সেমিনার। তা সাধন ভজন, তারপরে তো ভোজন আছেই, তারপরে সাধন ভজন করি আর তারপরে শ্রবণ করি আর কীর্তন করি। তাহলে আমাদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার যে পন্থাটা আছে আমরা নিরন্তর করতে পারি, তাহলে মাৎসর্য আর আমাদের থাকবে না, মাৎসর্য চলে যাবে, আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো। এটা প্রভুপাদের কথা, প্রভুপাদই বলেছে, প্রভুপাদের বিশ্লেষণ করেছেন, এটা আমার কোনো কথা নয়। তা আমরা চেষ্টা তো করতে পারি, কিন্তু যদি ওই কীর্তন করলাম আর আমার চেহারাটা সবাই দেখুক, আমি সবাইকে কীর্তন করছি কেমন এটা সবাই দেখুক, আর সবাইকে হ্যাঁ প্রভু দেখুন আমি রূপ সনাতন ধামে আছি, আর দেখুন রূপ সনাতনে কত কীর্তন হচ্ছে, কিন্তু তাদের হয়তো উপকার হচ্ছে, নিজের কি হচ্ছে? ওই নরোত্তম দাস ঠাকুরের মতো আমি হলাম সরাহারি, সবাই ভবসমুদ্রে পার হয়ে চলে গেল, আমি শ্মশানে পড়ে থাকলাম সরাহারি হয়ে। তাহলে হবে, নিজের তো চেষ্টা করতে, অন্যরা তো উপকার হবে, আমার ভিডিও দেখে অন্যরাও তো উপকার হবে, কিন্তু আমার কি গতি হবে? আরে চাচা আপন প্রাণ বাঁচা, শুভক মানুষের মতো বলতে হবে। আরে তুই সাধারণ মনে কর, তারপরে তুই অন্যকে শেখা, তোকে দেখে শিখবে, তোরটা দেখে শিখবে। যাই হোক, আমাদের এই 2 দিনে আমরা আমরা জানি, আমরা এসেছি এখানে, আমরা সবাই একসঙ্গে বিশেষ করে মঙ্গলারতি জপ, কমপক্ষে 7টার মধ্যে 16 মালা জপ, তারপরে কি ক্লাস
তারপর সেমিনার তো আছেই। সাধন ভোজনগুলো ঠিক রাখে, সেমিনারগুলো করি, দেখা যাবে আমাদের খুব আনন্দ লাগবে। তা আমাদের কিন্তু এটা সুযোগ, মাঝে মাঝে এরকম হওয়া উচিত। সব ব্রহ্মচারী একসঙ্গে, আমরা সবাই ব্যস্ত, সবাই প্রচারের জন্য ঘোড়ার মতো ছুটছি, কিন্তু ভজনের বেলায় বৃক্ষের মতো দাঁড়িয়ে আছি, সাধন ভজনের বেলায় বৃক্ষের মতো দাঁড়িয়ে আছি। তাহলে কি হবে? আমাদের প্রচারেও অ্যাক্টিভ হতে হবে, ভজনও অ্যাক্টিভ হতে হবে। ভজন যদি না থাকে তাহলে প্রচার করে কি লাভ হবে না, নিজেই একদিন পুজোট খেয়ে পড়ে যাব। তারপরে এতদিন ইস্কনে থাকলাম, এখন কি হলো, আর এরকম মনে হবে। কিন্তু এই জন্য নিজে সাধন ভজনটা ঠিক রেখে আমাদের প্রচারের দিকে এগিয়ে যাই, তাহলে শুনতে হবে। এটাই আজকে এই ব্রহ্মচারীর সেমিনারে অনেক সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেবেন আমাদের ভক্তি বিজয় স্বামী মহারাজ, আমাদের জগৎগুরু প্রভু এবং ত্রিভঙ্গ শ্যাম প্রভু। আপনারা সবাই মিস করবেন না, সবাই টাইমলি উপস্থিত থাকবেন, টাইমলি খাতা কলম নিয়ে নোট করবেন। তা যাই হোক, এখানে এই অধ্যায়ে এই আজকে শ্লোকে রামচন্দ্রের শাসন, রামচন্দ্র, ভগবান রামচন্দ্র কিভাবে রাজ্য শাসন করেছিলেন সেই বিষয়ে এখানে আলোচনা করেছেন। তা আপনারা সবাই জানেন যে রামচন্দ্র একজন রাজা ছিলেন, ভগবান রামচন্দ্র। তা আমাদের এই রামচন্দ্রের কাছ থেকে বা রামায়ণের থেকে আমাদের ভক্তি জীবনের অনেক শিক্ষা আমরা লাভ করতে পারি। বিশেষ করে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, মা সীতা, ভরত, শত্রুঘ্ন, এদের কাছ থেকে। আপনারা সবাই জানেন যে রামচন্দ্রের বাবা ছিলেন রাজা দশরথ। রাজা দশরথের উনি 10 দিক থেকে 10টা রথ নিয়ে উনি শত্রুপক্ষকে আক্রমণ করতে পারতেন। এই জন্য ওনার নাম ছিল দশরথ। এই দশরথের আগে ছিল অজ থেকে দশরথ, দশরথ থেকে শ্রী রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। এবং এই রামচন্দ্রের স্ত্রীর নাম ছিল সীতা দেবী, আর ভরতের স্ত্রীর নাম ছিল মান্ডবী, লক্ষ্মণের স্ত্রীর নাম উর্মিলা, আর শত্রুঘ্নের স্ত্রীর নাম ছিল সুতকীর্তি। আবার এই রামচন্দ্রের 2 পুত্র ছিল লবকুশ, ভরতের 2 পুত্র ছিল তক্ষ, পোঙ্গল, আবার লক্ষ্মণের অঙ্গদ, চিত্রকেতু 2 পুত্র, এবং শত্রুঘ্নের সুবাহু, সুতসেন 2 পুত্র ছিল। এইভাবে তাদের বংশের একটা আছে। এখন দাদা দশরথের 3 স্ত্রী ছিল, মুখ্য 3 স্ত্রী ছিল। তা একজনের নাম হচ্ছে কৌশল্যা, কৈকেয়ী, আর হচ্ছে সুমিত্রা। তা রাজা দশরথ যখন কৌশল্যাকে বিবাহ করেন, তাই সুন্দর তার পরিবার চলছিল, খুব রাজা খুব কৌশল্যাকে নিয়ে খুব আনন্দে রাজ্য শাসন করছিল। কৌশল্যার গর্ভে সন্তান আসলো, রাজা আনন্দে আত্মরা হয়ে গেলেন যে আমার বংশে প্রথম সন্তান আসবে। এই জন্য রাজা কি করলেন, সারা রাজ্যে ঘোষণা করলেন যে সবাই রাজ্যে খুব আনন্দ ফুর্তি করবে। যেমন আমাদের অধিবাস হয় না, অধিবাস মানে অনুষ্ঠানের অধিবাস হয়, কারণ রাজা দশরথের সন্তান আসবে এই পৃথিবীতে। আর এইভাবে সমস্ত রাজ্যে সবার বাড়িতে মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় উনি সবাইকে, এই আমরা যেমন অধিবাস হয় এইরকম সবাইকে এই ভুয়ার বাড়িতে মঙ্গল ঘট, প্রদীপ প্রজ্বলন, যা যা আছে মাঙ্গলিক ক্রিয়া
সব উনি আয়োজন করলেন। এখন রাজার সন্তান প্রসব হলো, রাজার সেই প্রথম সন্তান, সেই কৌশল্যার গর্ভ থেকে প্রথম সন্তান এই পৃথিবীতে আবির্ভূত হলো। আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পেলেন রাজা কন্যা হয়েছে, আর রাজা ওই কন্যাকে দর্শনই করল না। এত তার রাগ হয়ে গেল যে কন্যা কি করবে, কন্যা তো আমার উত্তরাধিকারী হবে না। এই কন্যার প্রতি কন্যাকে দর্শনই করে নেই রাজা। কন্যার নাম ছিল হচ্ছে কি শান্তা। রাজা এই কন্যাকে দর্শনই করতে গেলেন না। রাজার দুঃখ, এত দুঃখ যে আমার এই রাজ্য কে দায়িত্ব নেবে। তখন একটা কথা আছে আমাদের শ্রীমদ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজের কাছে আমি শুনেছি যে পুত্র হচ্ছে বাবার আমানত, মানে বাবার সম্পদ, আর কন্যা হচ্ছে জামাইয়ের আমানত, জামাইয়ের সন্তান, জামাইয়ের সম্পদ। আর দেহটা হচ্ছে মৃত্যুর আমানত, আর মনটা হচ্ছে ভগবানের আমানত, মানে ভগবানের সম্পদ। এই জন্যে আমাদের সমাজে যখনই কারো পরিবারে কন্যা সন্তান আসে তখন একটু দুঃখই পায়। যদি পুত্র সন্তান আসতো প্রথম তাহলে আনন্দই হয়। এরকম প্রত্যেকের পরিবারে এরকম, আমি সবার কথা বলবো না, অধিকাংশ পরিবারেই এরকম মনের ভাব থাকে যে পুত্র সন্তান হলে সবাই বেশি আনন্দ পায়, আর কন্যা সন্তান আসলে কম আনন্দ পায়। যাদের হয়েছে তারাই জানেন, আমি আর কি বলবো। আমার মনে হয়, আমার উপলব্ধিটা, আমার উপলব্ধি ভুল হতে পারে, কিন্তু এইভাবে যখন পুত্র সন্তান হয় তখন খুব আনন্দ হয়, খরচটা বেশি করে, আর কন্যা সন্তান হলে খরচটা কম করে। কারণ আর এখানে রাজা, এই রাজা দশরথের আমরা এই থেকে পাই যে কন্যাকে দেখতে আসেন। রাজা দুঃখ, পরে আর কোনো সন্তানই হয় না, এই কৌশল্যার কোনো সন্তানই হয় না। পরে রাজা চিন্তা করলেন আমার এই রাজ্য কে দেখবে। তখন রাজা দশরথ আর একটা বিবাহ করলেন। এই বিবাহ রাজা করলেন। এখন এই রাজা যে দ্বিতীয় স্ত্রী হচ্ছে কৈকেয়ী। কৈকেয়ীকে যখন বিবাহ করতে যাবেন, দেখতে যাবেন, তখন কৈকেয়ী বাবা বললেন যে আমার কন্যা তোমার সঙ্গে বিবাহ দিতে পারি, সত্য একটা, আমার কন্যার গর্ভে যে সন্তান হবে সেই হবে রাজা, অযোধ্যার রাজা হবে। তখন রাজা দশরথ ভাবলেন যে হ্যাঁ, মাত্র কৌশল্যার গর্ভে তার সন্তান হলো না, সে রাজা হবে, কন্ডিশন দিয়েই নিয়ে আসলেন বিবাহ করে, সুন্দরী কন্যাকে নিয়ে আসলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক দিন অতিবাহিত হলো, এই কৈকেয়ী গর্ভেও সন্তান হলো না। তারপরে রাজা আবার একটা বিবাহের চিন্তা করলেন। রাজার আসলে দুঃখ বাড়ছে, কারণ ছেলে সন্তান হচ্ছে না। তখন রাজা আবার আর একটা বিবাহ করলেন। কৌশল্যা কৈকেয়ী এবার সুমিত্রাকে বিবাহ করলেন, সুন্দরী কন্যা দেখে বিবাহ করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই স্ত্রীর গর্ভেও কোনো সন্তান হল না। রাজা এখন দুঃখ খালি, বিবাহ করার পরও এতগুলো বিবাহ, 3টা বিবাহ হলো, কিন্তু সন্তান হলো না। তখন রাজার এক মন্ত্রী ছিল, সুমন্ত মন্ত্রী পরামর্শে উনি প্রথমে অশ্বমেধের যজ্ঞ করলেন। তো সেই দশরথের যুগে যজ্ঞ ছিল, সেই যুগের যুগধর্ম ছিল যজ্ঞ করতেন, অশ্বমেধের যজ্ঞ। পরে রাজার মন্ত্রী বলেন না, পুত্রেষ্টি যজ্ঞ করলে পুত্র হবে। তখন রাজার মন্ত্রীর ব্যবস্থাপনায় পুত্রেষ্টি যজ্ঞ করার জন্যে উনি চিন্তা করলেন। কিন্তু সেখানে আর এক সমস্যা হলো যে এই পুত্রেষ্টি যজ্ঞের পুরোহিত্য করবে এমনই একজন, সে কোনদিন নারী মুখ দর্শন করেনি।
তখন সেই ব্যবস্থাও করা হলো। তখন সেই পুরোহিতকেও আনা হলো, সেই পুরোহিতকে এনে পুত্রশ্রী যজ্ঞ করা হলো। পরে পুত্রশ্রী যজ্ঞ যখন শুরু হলো, তখন ওই যজ্ঞ থেকে পীত বসন পরিহিত একেবারে পীতবর্ণ একেবারে এক মহাপুরুষের আবির্ভাব হলো পায়েসের কলসি নিয়ে। তখন সেখান থেকে দৈবনী হলো যে এই পায়েস যদি এই 3 স্ত্রীকে খাওয়ানো হয় তাহলে তাদের গর্ভে সন্তান আসবে। তখন রাজা এই পায়েসের কলসি নিয়ে প্রথম অর্ধেকটা দিলেন কৌশল্যাকে, কৌশল্যাটা খেলেন। আর তার যে অর্ধেক ছিল, অর্ধেকের অর্ধেক দিলেন কৈকেয়ীকে, কৈকেয়ী ওটা গ্রহণ করলেন। আর যে অর্ধেক ছিল তার অর্ধেকটা দিলেন সুমিত্রাকে, আর বাকি অর্ধেকটা সুমিত্রাকে দিলেন। এই জন্য সুমিত্রা, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রার 2 ছেলে হয়েছিল, আর কৌশল্যার 1টা ছেলে হয়েছিল। সে মানে ভগবান এই পৃথিবীতে এই 4 ভাগে ভাগ হয়ে আসলেন। যাই হোক, তা এখন এরা বড় হতে লাগলো। রাজার এখন আনন্দের আর সীমা নেই। রাজারা তো রাজা, আনন্দের আর সীমা নেই, করছে মজা। রাজার এখন আনন্দের আর সীমা নেই, রাজা খুব আনন্দ ফুর্তিতে আছে। একেবারে 3 স্ত্রী কোল জুড়ে 4টা সন্তান, রাজা এখন আনন্দ ফুর্তি করছে। তারপরে দেখা গেল আর ওই যে পুরোহিত আসছিল, সেই পুরোহিতের সঙ্গে এই রাজা দশরথের যে কন্যা ছিল তার বিবাহ হয়ে গেল পুরোহিতের সঙ্গে। কি সিংহশ্রবা মণি কি এরকম কি নাম ছিল, আমি ভুলে গেছি নামটা, সিংহশ্রবা এরকম কিছু হবে নামটা। যাক, তার সঙ্গে বিবাহ হলো। তা এখন রাজা দশরথের এই 3টা স্ত্রী মুখ্য ছিল। আরো কোথাও আছে 100 স্ত্রী ছিল, কোথাও আছে 750 স্ত্রী ছিল, মোট 750, এই 3 জন ধরে। তা রাজা দশরথের এত স্ত্রী হলো, তার কারণ হচ্ছে রাজা দশরথ তো ক্ষত্রিয় ছিল। তা এই পরশুরাম প্রতিজ্ঞা করেছিল যে সারা পৃথিবী ক্ষত্রিয় শূন্য করে ফেলবে। তিনি 21 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য করেছিল। কিন্তু তার আরেকটা ছিল, কি বলে, প্রতিজ্ঞা ছিল এরকম যে যদি কোনো ক্ষত্রিয় বা রাজা যদি কোনো কন্যাকে নিয়ে বিবাহ যজ্ঞে বা বিবাহ কার্যে উপস্থিত থাকেন তাহলে তাকে মারবে না। তা এই জন্যে এই রাজা দশরথ এটা জানতেন। যখনই রাজা দশরথকে আক্রমণ করতে আসতেন আর তখনই উনি একটা সুন্দরী কন্যাকে নিয়ে বিবাহ যজ্ঞে বসে যেতেন, আর ওকে মারতেন। এইভাবে করতে 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 রাজা দশরথের এতগুলো স্ত্রী হয়ে গেল। হরে কৃষ্ণ। যাই হোক, তাই রাজা দশরথ অনেকদিন, এই ছেলেরা বড় হয়ে যাচ্ছে। তার রাজা দশরথ পরে আমরা জানি মিথিলা রাজা জনকের কন্যার সঙ্গে এই সীতাদেবীর সঙ্গে রামচন্দ্রের বিবাহ হয়। অনেক কাহিনী আছে, এগুলো আমি বলছি না, সংক্ষেপে আমি চলে যাচ্ছি। তখন যখন সীতাদেবীর সঙ্গে বিবাহ প্রস্তাব আসে, তখন এই জনক রাজার এসব পালিত সন্তান ছিল এই সীতাদেবী। আর এটারও একটা কারণ ছিল, একটা হরধনু ছিল। এই হরধনুটা রামচন্দ্র ভাঙতে পেরেছিল, বিদায় সীতাদেবীর সঙ্গে রামচন্দ্রের বিবাহ হয়েছিল। এর ঘটনা আপনারা জানেন, তা আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তখন যখন সীতার সঙ্গে এই রামচন্দ্রের বিবাহ প্রস্তাব ঠিক হয়ে গেল, বিবাহ হবে, কিন্তু তখন এই জনকের আরেকটা কন্যা ছিল, জনক রাজার আরেকটা কন্যা ছিল। সে কন্যাটা বলল যে আমি দিদিকে ছাড়া থাকতে পারবো না, আমার কি হবে? তখন বিশ্বামিত্র মুনি তো এই সংযোগ করে দিয়েছেন। বিশ্বামিত্র মুনি বললেন, ঠিক আছে, এই রাজা দশরথের আর একটা
সন্তান আছে, সেই সন্তানের সঙ্গে লক্ষণ, সেই সন্তানের তো তার বিবাহ ব্যবস্থা করা যাবে। আমি রাজা দশরথকে অনুরোধ করতে পারি। তখন এই জনক রাজার ভাই কুশধ্বজের 2 কন্যা ছিল। তারা বলে আমাদের কি, আমরা তো একসঙ্গে 4 বোন একসঙ্গে থাকতাম, একসঙ্গে ঘুমাতাম, একসঙ্গে খেলাধুলা করতাম, আমাদের কি হবে? তখন বিশ্বামিত্র মুনি বললেন, ঠিক আছে, সেই ব্যবস্থা আমি করছি। আমি রাজা দশরথকে অনুরোধ করব তাদের 4 পুত্রের সঙ্গে এই 4 কন্যাদের বিবাহ দেয়। তখন রাজা দশরথের কাছে প্রস্তাব পাঠানো হলো। রাজা দশরথ খুব আনন্দের সঙ্গে এই 4 কন্যাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন। এখন তো আরো আনন্দ, সংসারে কত আনন্দ চলছে, কারণ আগে ছিল 4 ছেলে, এখন হইল আর 4 বৌমা আসলো। রাজার কি আনন্দের আর সীমা নেই। তা রাজার এই 3 স্ত্রীর মধ্যে সবচাইতে সেবাপরায়ণ, সবচাইতে সতীসাধ্বী, সবচাইতে মানে সহধর্মিণী বলতে যেটা বোঝায়, তার সব কয়টা গুণ ছিল এই কইকেয়ীর মধ্যে। কইকেয়ী রাজার এত সেবা করতেন, রাজা কইকেয়ীর সেবা এত গ্রহণ করতেন যে কইকেয়ীকে সবসময় কার চোখের আড়াল করতেন না। এমনকি যুদ্ধক্ষেত্রেও কইকেয়ীকে নিয়ে যুদ্ধক্ষেত্রে যেতেন। আর কইকেয়ী ভয় ছিল না, রাজা দশরথের যুদ্ধক্ষেত্রে সেবা করতেন। এবং রাজা দশরথ খুব খুশি ছিলেন কইকেয়ীর প্রতি। কইকেয়ী কিন্তু আমাদের চোখে এখন খারাপ, কিন্তু কইকেয়ী কিন্তু অত খারাপ ছিল না। তার মতো সতী সাধ্বী নারী একটাও নেই। এত, কারণ স্বামীকে এত সেবা করতেন যে স্বামীর যাতে সব দিকে খুশি থাকে এবং দুঃখে সুখে দুঃখে সবসময় স্বামীর সঙ্গে থাকতেন। এবং সহধর্মিণী বলতে যেটা বোঝায়, তার সব কটা গুণ তার মধ্যে ছিল। একবার রাজা দশরথ যুদ্ধের সময় আহত হয়ে পড়ে, এমনকি সেই রথের উপরে অজ্ঞান হয়ে যান। এত তীর গায়ে বিচ্ছিল। ওই যুদ্ধের জয়ী ঠিকই হয়েছিলেন, কিন্তু রাজার অবস্থা খারাপ হয়ে গেছে। কইকেয়ী নিজে রথ চালিয়ে রাজাকে মানে সুরক্ষা দিয়েছিলেন। এবং তখন রাজার এত অবস্থা খারাপ ছিল, রাজাকে সেবা করবে কে? তখন ওদের কবিরাজ সব, তখন রাজাদেরকে, তখন তো ডাক্তার ছিল না, কবিরাজ, যেমন রাবণের সেই কি বলে রাজবৈদ্য ছিল, যেমন খুব নামকরা, তেমন এই রাজা দশরথ রাজবৈদ্য ছিল। সে রাজবৈদ্য সবাইকে ডাকলেন, সমস্ত স্ত্রীকে ডাকলেন, সব লোককে ডাকলেন, ডেকে বললেন, কে আছো রাজা দশরথের সেবা করতে পারো? রাজা দশরথের সেবা করতে পারবে আমাকে বলো, কারণ এই রাজা দশরথের প্রত্যেক 10 মিনিট পর পর তাকে ওষুধ খাওয়াতে হবে এবং এই ক্ষত স্থান পরিষ্কার করে তাকে এই ওষুধ লাগাতে হবে ওখানে। কে পারবে? কে এমন তোমাদের এই 750 স্ত্রীর মধ্যে কে আছে, বা অন্য কেউ থাকলে বলো। কিন্তু রাজা দশরথের এমন অবস্থা হয়েছিল, তার কাছে গন্ধে যাওয়া যেত না। সমস্ত স্ত্রীরা বলল, আমরা সেবা করতে পারবো না। কিন্তু কইকেয়ী বললেন, আমি আমার স্বামীর সেবা করব। তখন ওই রাজবৈদ্য বলেছিলেন, জানো কত কঠিন ব্যাপার, তোমার খাওয়া ঘুম থাকবে না, তোমার খাওয়াও থাকবে না, নিদ্রাও থাকবে না, যদি তুমি রাজাকে বাঁচাতে চাও, তোমার স্বামীকে বাঁচাতে চাও। বলে, আমি আজ থেকে খাওয়া ঘুম ত্যাগ করলাম, যতদিন না পর্যন্ত রাজা সুস্থ না হবে ততদিন পর্যন্ত আমি ঘুমাবো না, খাইবো না, একেবারে কোনো কিছু করবো, আমি শুধুমাত্র আমার স্বামীর সেবা করব। তখন এই কইকেয়ী এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্বামীর সেবা শুরু করলেন। কোথাও আছে 3 মাস পরে, কোথাও আছে 6 মাস পরে। 6 মাস পরে এই রাজা সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে
সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কি করলেন? রাজা বললেন, কইকেয়ী, তুমি আমাকে এত সেবা করেছো, তোমাকে একটা বর দেব। তখন কইকেয়ী বললেন, না 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 না, আমাকে কোনো বর দিতে হবে না। আমি সেবা করেছি, আমার স্বামী সেবা করেছি, তার বিনিময়ে আমি কিছু চাই না। যদি বিনিময়ে চাই, তো স্বার্থপর হয়ে গেল, টাকার বিনিময়ে কাজ করা। তা না না, আমি টাকার বিনিময়ে আমি বা কোনো কিছুর বরের বিনিময়ে আমি এটা করতে চাই না। তুমি আমার স্বামী, তোমাকে আমি বাঁচাতে পেরেছি, এটাই আমার আনন্দ, এটাই আমার পাওয়া, আর কোনো কিছু না। আমি আপনার সেবা করতে পেরেছি, এটাই আমার যথেষ্ট, আর কিছু আমি চাই না। পরে রাজার আবারও তিনি অসুস্থ হয়ে পড়লেন। হাতে একটা ফোড়া হয়েছিল, বুড়ো আঙ্গুলে। এই ফোড়াটা দিয়ে এত দুর্গন্ধ বেরোচ্ছিল, কোনো স্ত্রীরাই কাছে আসতো না এই গন্ধে। তখন যে কবিরাজ, উনি বললেন যে ভালো হতে পারে যদি কেউ ওনার এই আঙ্গুলটাকে মুখ দিয়ে চুষে সমস্ত পুজ রক্তগুলোকে বের করে দিয়ে ওই জিহ্বার লাগাতে পারে, তাহলে ভালো হয়ে যাবে। তো কেউ এটা রাজি হয়নি। তখন এই কইকেয়ী বললেন, এটা আমি করব। তখন কইকেয়ী এটা করলেন। করার পর রাজার সেই ঘা ভালো হয়ে গেল। রাজা তখন কইকেয়ীকে আর একটা বর দিতে চাইলেন। কইকেয়ী বললেন, না, আমি কিছু চাই না, আমি বিনিময়ে কিছু চাই না, আমি আমার স্বামীর সেবা করেছি। দেখুন, এই কইকেয়ী এত ত্যাগ, এত কষ্ট, এত কিছু করার পরে স্বামীকে বাঁচালেন। এবং কইকেয়ীর সঙ্গে সমস্ত সবার এত ভালো সম্পর্ক ছিল, একটা সতী সাধ্বী স্ত্রীর যা থাকা দরকার তার মধ্যে সব গুণ ছিল। যখন রাম এই রাজা দশরথ দেখলেন আমি খুব অসুস্থ হয়ে পড়ছি, মাঝে মাঝে রাজ্য পরিচালনা করতে সমস্যা হচ্ছে, রাম বড় হয়ে যাচ্ছে, তা রামকে আমি রাজ্যাভিষেক করাইয়ে রাজা বানিয়ে দিই, আমি একটু বিশ্রামে থাকবো। তখনকার রাজারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ই রাজ্য শাসন করতেন, তারপরে ছেলের হাতে বা ভাইয়ের হাতে বা আত্মীয় স্বজনের হাতে রাজ্যের ভার দিয়ে তারা বিশ্রামে যেতেন। কিন্তু এখনকার মতো না, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ রাষ্ট্রটাকে ধরে রাখবে। কিন্তু আগে এরকম ছিল না, নির্দিষ্ট টাইম চলে যেতেন। এখন রাজা ভাবলেন, আমি রামচন্দ্রকে আমি রাজা করে আমি একটু বিশ্রাম নেব। তখন এই খবর ছড়িয়ে গেল চারিদিকে, রামকে রাজ্যাভিষেক হবে আগামীকাল। তখন এই কইকেয়ী সবসময় তো রাজার কাছে থাকতো, আর এবং এই তার দাসীও কাছে কাছে থাকতো, কইকেয়ীর দাসী। তার দাসী এই খবরটা শুনতে পেয়েছে। দাসীর নাম কি? মন্থরা। মন্থরা এটা শুনতে পেয়েছে, আর এটা কইকেয়ী অত খেয়াল করেনি। শুনতে পেয়ে দৌড়ে আসছে কার কাছে? কইকেয়ীর কাছে। কইকেয়ী, শুনেছিস আগামীকাল রামের রাজ্যাভিষেক হবে, রাম রাজা হবে। এই কথা শুনে কইকেয়ী এত আনন্দ পেয়েছে, সে আনন্দে আত্মরা হয়ে প্রথমে ছুটে গেছে কার কাছে? কৌশল্যার কাছে। যে বলে, দিদি শুনেছ, আমার ছেলে রাম রাজা হবে, আজকে আগামীকাল তার রাজ্য অভিষেক রাজা হবে। কৌশল্যা খুব আনন্দ পেয়েছে এবং কইকেয়ী ওখান থেকে ছুটে গেছে ছোট স্ত্রীর কাছে, দশরথের ছোট স্ত্রীর কাছে, সুমিত্রার কাছে। সুমিত্রার কাছে, শোনো বোন, শুনেছ আমার ছেলে রাম রাজা হবে, আমার কি আনন্দ, আমার আর সময় নাই, একেবারে সমস্ত রাজ্যের রাজধানীর যার যার কাছে বলার কথা সব জায়গা বলে আসছে আনন্দের সব। এখন কইকেয়ী ভাবছেন যে আমাকে এত সুখবরটা আগে দিল তাকে একটু উপহার দেই। তখন চলে গেছে মন্থরার কাছে। মন্থরা, তুই আমাকে এত খুশির খবর দিয়েছিস, এই যে তোকে আমি একটা উপহার দিচ্ছি। গলার
মালা, মুক্তার মালা বা ডায়মন্ডের মালা যাই বলেন, একটা মালা ছিল, তো মালা দিয়ে দিয়েছে এই কইকে, এই মন্থরার গলায়। আর মন্থরা রাগে একেবারে মালাটাকে কুটু কুটু করে ছিঁড়ে একেবারে মাটিতে ফেলেছে। তোকে আমি, তুই এত খুশি হচ্ছিস কেন? রাম কি তোর ছেলে? এই যে কুমন্ত্র দেওয়া শুরু করলো, রাম কি তোর ছেলে? হ্যাঁ, রাম তো কৌশল্যার ছেলে। না, রাম তো আমার কাছে সবসময় থাকে, আমার কাছে সবসময় খায়, আমার কাছে ঘুমায়, সব তো আমি স্নান করাই, ওকে সবকিছু আমি করি, এই জন্য রাম আমার ছেলে। না না, রাম তোর ছেলে না, রাম হচ্ছে কৌশলার ছেলে। ওই একই হলো। না না, একই হলো না, কারণ রাম যদি রাজা হয় তখন কৌশল্যা হবে রাজমাতা, আর তুই হবি দাসী। রাজমাতার দাসী হবি, তাতে কি? দিদি যদি রাজমাতা হয়, আমি দাসী হব, কোনো সমস্যা নাই তোমার। আরে যদি ভরত রাজা হয়, তুই হবি রাজমাতা, আর এই কৌশল্যা হবে দাসী। মানে এই মাৎসর্যের ভাবটা ঢুকা যাচ্ছে কানের ভিতরে, কিভাবে মাৎসর্যটা ঢুকা যাচ্ছে, ওর মনে এটা ছিল না, তুমি ওকে বারবার ঢুকাচ্ছে যে তুই হবি রাজ মাতা, আর কৌশল্যা হবে দাসী। না 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 না, দিদি দাসী হতে পারে না, আমি দিদির দাসী হব। এইবার মন্ত্র বলছে, আমি তোকে বুঝাতেই পারছি না, এইবার শোন। রাম রাজা হলে ভরতকে বাড়ি থেকে বের করে দেবে, আর তোকেও বাড়ি থেকে বের করে দেবে। তখন কি করবি? রাম রাজা হলে ভরত আর তোকে বাড়ি থেকে বের করে দেবে। তখন এইবার এটা চিত্তটা ঘুরে গেছে। আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেবে, আমাকে বের করে দেবে কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছেলেকে বাড়ি করে বের করে দেবে? হ্যাঁ হ্যাঁ, রাম রাজা হলে ভরতকে এবং তোকে বাড়ি থেকে বের করে দেবে, রাজ্যের সমস্ত ফ্যাসিলিটি থেকে তোকে বঞ্চিত করবে। তখন কি করবে? এইবার এতক্ষণ বলার পরে বারবার যদি কানের কানে পিটপিট করে, ঘেউ ঘেউ করে, তা কি করবে? চিত্ত পরিবর্তন হয়ে গেছে। এইবার বলছেন, তাহলে আমাকে কি করতে হবে? তোকে দুটো বর দিতে চেয়েছিল না রাজা দশরথ, যখন অসুস্থ হয়েছিল, তুই সেবা করেছিলিস, সেই বর দুটো চেয়ে নে। বলে কি বর? আমার তো মনে নেই। আরে ওই দুটো বর, এক বরে তুই রামচন্দ্রকে, মানে এক বরে ভরতকে রাজা করবি, আর এক বরে রামচন্দ্রকে বনবাসে দিবি। কারণ মন্থরা জানতো যে ভরত যদি রামচন্দ্র এই রাজধানীতে থাকে, তাহলে ভরত কখনো রাজ্যভার গ্রহণ করবে না। ভরতের ভাব জানতো, কারণ রাম ছাড়া কিছু সে বসতো না। তখন ভরত বাড়িতে ছিল না, মামার বাড়িতে ছিল। আর তখন ওইটা তার মাথার মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, তখন এই কইকেয়ী রাজার কাছে যে বললেন যে আমি তোমার কাছে যে বর দুটো চাই, একবারে ভরত রাজা হবে অযোধ্যার, আর একবারে রামচন্দ্র 14 বছর ধরে বনবাসে যাবে। তখন রাজা দশরথ এই শুনে তারা মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি করবে? সে কিছু আর বলতে পারে, অন্য কিছু চাও? না না, আমার এই দুটোই চাই, আর অন্য কিছু চাই না একেবারে। দেখুন, এত সেবা করার পরেও, এত ভালো স্ত্রী, এত কিছু সেবা করার পরেও তার অবস্থা খারাপ হলো কেন? সঙ্গদোষ। সঙ্গদোষে রঙ্গ ধরে। সঙ্গদোষ ওই কইকেয়ী সঙ্গ, সেই মন্থরার সঙ্গ করেছে, ও ছিল খারাপ। ওর সঙ্গ করার পরে এত সেবা করেও সে আজকে আমাদের সবার সামনে কইকেয়ী একটা খারাপ মহিলা হয়ে গেল, একটা খারাপ চরিত্র হয়ে গেল। তা আমাদের ভক্তরাও যদি, আমরা অনেক সেবা করেছি, অনেক কিছু করেছি, যদি এই ধরনের খারাপ কারো সঙ্গ পড়ে যায়, তাহলে আমাদেরও এই অবস্থা হতে পারে। এই জন্য সাধু সাবধান। সাধুরা করবে সৎসঙ্গ, সাধুরা কখনো অসৎসঙ্গ করবে না।
সাধু যদি আমি সবকিছু ষোলমালা জপ ঠিক মতো করছি, তারপরে মঙ্গলারতি করছি, সবকিছু করছি, কিন্তু আমি মাঝে মাঝে কারো খারাপ সঙ্গের কাছে যায়, অনেক যেখানে সাধু নিন্দা হয়, যেখানে বৈষ্ণব নিন্দা হয়, সেখানে যায় যে একটু আড্ডা মারছি, মনে করছি যে শুনি তাতে কি হয়। কিন্তু ওই শুনতে 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 এক সময় আমাদের অবস্থাও খারাপ হয়ে যেতে পারে, এই কইকেই মতো হতে পারে। এই জন্যে আমাদের যেখানে সাধু নিন্দা হয়, বৈষ্ণব নিন্দা হয়, তার ধারের কাছে যাওয়া উচিত না। এমন কথা বলা হয়েছে, মানে নরোত্তম দাস ঠাকুর এই কথা বলেছেন সম্ভবত, যে যেখানে সাধু নিন্দা হয়, কোত্থেকে সাধু নিন্দা শোনার থেকে মদের আড্ডা দেওয়া ভালো, এরকম বলেছেন, এরকম আমি শুনেছি। যাই হোক, তো এই জন্যে যেখানে সাধু নিন্দা হয়, যেখানে বৈষ্ণবদের নিন্দা হয়, বা যেখানে কারো নিন্দা যদি হয়, সেখানে আমাদের থাকা উচিত না। সাধুদের কাজ হচ্ছে অন্যের সুনাম শোনা, দুর্নাম শোনা উচিত না, আর অন্যের সুনাম করা। আমরা পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী হওয়া সাধুদের কাজ। আমাদের সাধুদের কখনো অসৎ সঙ্গে যোগদান করা উচিত না। সবসময় আমরা এই যে বলা হয়েছে শ্রবণ কীর্তন, এখন তো সমস্যা নেই, আপনি শ্রবণও করতে পারেন, কীর্তনও করতে পারেন। এখন ফেসবুক, ইউটিউবে সবসময় শ্রবণ কীর্তনের আসর জমেই থাকে, রাত দিন 24 ঘন্টা। যদি আপনি রাত দিন 24 ঘন্টায় এই শ্রবণ আর কীর্তন করেন, তাহলে অবশ্যই আপনার সমস্ত মাৎসর্য ত্যাগ হয়ে আপনি মন্ত্রী ভগবত যেতে পারবেন। তাই গো তোমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এই জন্যে দেখুন, এই এত কিছু করার পরে কই অবস্থা। তা এই যে আমাদের মাৎসর্য, এইটা অনেক কঠিন ব্যাপার। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বলা হয়েছে 5টা দমন করা যায়, এই মাৎসর্যটাকে দমন করা খুবই কঠিন। হিংসা, অন্যের প্রতি হিংসা, এমনকি হ্যাঁ এরকম হিংসা আমরা আমাদের সে কলেজে বলেছিলেন, আমাদের এই ভক্তিবেদান্ত সেমিনারে বলেছিলেন যে মাৎসর্য সাংঘাতিক ব্যাপার, এটা দমন করা খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, এরকম যদি হয় যে এখানে ভদ্রনিমাই এই মন্দিরটা করেছে, তাই না, আমি একটা না, আমি 2টো করব, এরকম থাকলে ঠিক আছে। এটা কি হবে? ইসকনের সম্পদ বাড়বে, তাই না? আমি এই প্রভু একটা করেছে, রূপ সনাতন মন্দিরের ভক্তরা একটা করেছে, আমি এইরকম আরো 2টো করব, তাহলে ঠিক আছে, তাহলে ইসকনের সম্পদ বাড়লো। যে এই প্রভুরা, এই রূপ সনাতনের প্রভুরা এই 10 জেলা প্রচার করছে, এটা 1 জেলায় কেন, আমি 3 জেলায় প্রচার করব। কি করে করা যায় সেটা, এই প্রতিযোগিতা থাকা ভালো। কিন্তু যে এরা 2টো করেছে, এরা মন্দির করেছে যাতে আর না করতে পারে, এর পিছনে লেগে যায়। যে আমাদের অবস্থা কিরকম, আমাদের অবস্থা এরকম যে ওই একটা বাছের ছাদে কাকড়া উঠাইছে, কাকড়া চেন, কাকড়া সবাই ছিলেন আপনারা, কাকড়া, তা কাকড়া উঠাইছে একটা চাইনিজ কাকড়া আর হচ্ছে বাংলাদেশি কাকড়া। তা চাইনিজ কাকড়ার হাড়ির ভিতরে ঢাকনা দিয়েছে, আর বাংলাদেশি কাকড়ার ঢাকনা দেয়নি, ওটা এমনি খালি রেখেছে। তা যারা যাত্রী তারা জিজ্ঞাসা করছেন যে ওটার ঢাকনা দিলেন, এটার ঢাকনা দিলেন না কেন? বলে এটা তো পালিয়ে যাবে, চাইনিজটা এক এক করে পালিয়ে যাবে, একটাও থাকবে না, এই জন্য ঢাকনা রেখেছি। আর এই বাংলাদেশি কাকড়া তো এটা একজন পালিয়ে যেতে চাইলে আর 2জন টেনে, 4-5 জন টেনে থাকবে। তো এই জন্য ওরা, তা আমাদের যদি এইরকম বাংলাদেশি কাকড়ার মতো হই যে আমরা তো উপরে উঠতে যাচ্ছি, টেনে ধরে নিচে নামাচ্ছি, এরকম ভাব থাকলে হবে না। সাউদের ভাব থাকতে হবে সবাই বড় হোক, যাক চলে যাক, সবাই বড় হয়ে যাক, আমি নিচে পড়ে থাকি, এরকম যদি আমাদের সাউদের ভাব থাকে তাহলে ঠিক আছে। না, ওরও এমন করেছে, আমি কেন করতে পারলাম না, করি, করলে পরে লাভ, খালি হিংসা করলে হবে, আমি করি। ও সাধন মধ্যে ও মঙ্গলবার থেকে 16 জপ করে, ঠিক আছে আমি চেষ্টা করি, আমি পারি কিনা। না, ও করছে, ওকে কি করে বন্ধ করা যায়, যাই বলবে প্রভু এখনো বুঝতে পারছেন না, ঘুমাচ্ছেন না, পরে কি অবস্থা হবে দেখবেন, এমন একটু বেশি করে ঘুমান, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে।
মানে একজন ভালো করে সাধনা করছে তাকে কি করে নিচে নেওয়া ছেড়ে যেতে করে না, করুন প্রভু করুন, আপনি করুন, আপনার মতো করুন, আমি করতে পারছি না কিন্তু আপনি করুন, বা আমি দেখা দেখে আমিও করি না। একজন খুব ধ্যান সে প্রভু যে আপনি খুব ভালো জব করছেন ভালো, কিন্তু আরেকজনকে আবার না জব না করতে পারে ডিস্টার্ব করো, কাছে কাছে যে বেশি বেশি জোরে জোরে, তার কানের কাছে যে বেশি বেশি জোরে জোরে জব করছি, এরকম ভাবনা করা আমার ঠিক না। মানে একজন বেশি ভালো জব করছে তাকে উৎসাহ দেওয়া উচিত, একজন ভালো পাঠ করছে তাকে আরো উৎসাহ দেওয়া উচিত, কারণ সবাইকে উৎসাহ দেওয়া উচিত। কারণ এরকম মাৎসর্য ভাবে এরকম তাকে টেনে ধরে নিচে নামানো উচিত না, উঠে যাও। কারণ ভক্তি জীবনে পদ সব ফাঁকা, একটা পদ না, হাজার হাজার লক্ষ লক্ষ পদ ফাঁকা রয়েছে। আপনি যত উপরে উঠবেন তত পদ পাবেন, কোনো সমস্যা চিন্তা নেই। কিন্তু আমরা কাউকে এরকম, যেমন আমাদের সেদিন বলেছিলেন ভক্তি বেদান্ত কলেজে মানে আমাদের কোর্সে বলেছিলেন যে একবার মায়াপুরে দুটো হাতি কিনলেন ভবানন্দ বিষ্ণুপাদ মহারাজ, ছিল ভবানন্দ বিষ্ণুপাদ মহারাজ দুটো হাতি কিনলেন। আর নববৃন্দাবনে কীর্তানন্দ মহারাজ ওই কথা শুনেই 4টে হাতি কিনে ফেললেন, যে ও দুটো কিনেছে আমি কেন বেশি করে নিতে পারবো, 4টে হাতি। তাতে কি হলো, প্রভুপাদের সম্পদ বাড়লো। এরকম মাৎসর্য, যেমন আমি আগেই বললাম যে কেউ একটা মন্দির করেছে আমি 10টা করলাম, অসুবিধা কি, ভাব সম্পদ বাড়লো। মন্দিরে এত সুন্দর প্রচার, উনি এক জেলায় প্রচার করছে, আমি 2-3 জেলায় প্রচার করবো, কোনো সমস্যা নেই, প্রচার বাড়লো। ভক্ত বললো, ও 10 জন ভক্ত এনে রাখছে, আমি কি করে 20 জন ভক্ত ব্রহ্মচারী আমি মন্দিরে রাখবো, সেই রকম চিন্তা করি। কিন্তু আমাদের চিন্তাটা যদি এরকম হয়, আমি এখানে আছি, আমি মাতব্বরি করব, এই মাতব্বরি আর কাউকে দেবো, যতদিন জীবিত থাকবো আমিই করে যাব, আমি প্রেসিডেন্ট থাকবো, আমি সবকিছু করবো, এই ধরনের ভাব আমাদের মধ্যে কখনোই রাখা ঠিক হবে না। ও হরি, আমার সময় বেশি হয়ে গেছে, কারণ এই জন্য আমাদের মাৎসর্য, এইখানে আমাদের যদি শিক্ষা নিতে হয়, রামায়ণ থেকে অনেক শিক্ষা আছে আমাদের। কৈকেয়ী, তারপরে ভরত, তারপরে শত্রুঘ্ন, তার মানে সবাই, সীতা দেবী, সবাই কাছ থেকে আমাদের কি করে সেবা করতে হবে, কি করে সহ্যগুণ বাড়াইতে হবে, যে সহে সে রহে, আমাদের সহ্যগুণ বাড়াইতে হবে। এই জন্য আমাদের ব্রহ্মচারী জীবনে যদি আমরা সাধারণ মজন ঠিক রাখি এবং সাধারণ মজন ঠিক রেখে আমাদের সহ্যগুণ যদি বাড়াইতে পারি, তাহলে আমরা আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো ত্যাগ না হলেও আমরা যদি সহ্য করতে পারি তাহলেও আমরা সাকসেসফুল হতে পারব। তাই সময় শেষ, 9টা 1 বেজে গেছে, পরে কার্যক্রম আছে। তা আসলে এই এত কম সময়ে এত কিছু আলোচনা করা যায় না, তা আমি কিছু টাচ দিলাম। তা এরপরে আপনারা যারা ব্রহ্মচারী সেমিনারে এসেছেন, আমাদের বক্তারা আছে বা আমাদের শিক্ষকগণ আছে, তাদের কাছ থেকে আপনারা দোকান খোলা রেখে ওটা শুনবেন, হৃদয়ে রাখবেন এবং ওটা আপনাদের জীবনে প্রয়োগ করবেন এবং যে এলাকায় যাবেন সেই এলাকায় এটা প্রচার করবেন। এভাবে আমরা এই ব্রহ্মচারী সেমিনারে আসার সার্থকতা হবে। তাই আমি আমার আলোচনা দীর্ঘত করছি না, কারণ সময় শেষ। আর রাধা মদন মোহনের দর্শন হয়ে গেল। আপনারা শ্রী রাধা মদন মোহন কি, গৌর সুন্দর কি, গৌর নিতাই কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, ছিল প্রভুপাদ কি, ব্রহ্মচারী সম্মেলন কি, ব্রহ্মচারী সম্মেলন উপস্থিত ভক্তবৃন্দ কি, ছিল ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কি, স্বাগত ভক্তবৃন্দ কি, তাই গৌর সীতানাথ বন্দে, হরি হরি বল, হরি বল। সবাইকে ধন্যবাদ।